वारिस है। কদিন পুঁতে পারে এই মরদেহগুলি পুঁতে রাখা হচ্ছে বলা চলে যে এরপরে এই জায়গাটি খোলা কারণে হলো এই বিষয়টা তদন্তে আসবে। আমরা ডেড বডি আইডেন্টিফাই করার চেষ্টা করছি। ডেড বডি আইডেন্টিফাই হলে আর মোটিভটা ক্লিয়ার হবে। আমরা সব দিকেই ট্রাই করতেছি। আমাদের বিশিষ্ট টিমটা আছে, ঈদের টিম আছে, তারাও আসছে। আমরা ডিএনএ স্যাম্পল নিতে আমরা ম্যাচ করে দেখতে যে এই 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 যে ডেড বডিগুলো আছে এদের মধ্যে সম্পর্ক কী এবং এই অন্যান্য যে বিষয়গুলো আছে ক্রিমিনাল করা তারা এই ঘটনা ঘটেছে তাদেরকে আইডেন্টিফাই করা তাদেরকে করা এই কার্যক্রম আমরা আসলে আমরা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছি। বাচ্চা দুটো আমরা এই যে বিলের উপর আপনার জমানো দেখছেন এই অবস্থায় পাইছি। হ্যাঁ হ্যাঁ, এই যে দাম খেতে বিলের উপর ঠিক এভাবে আমরা খালি এই যে মহিলার যে ডেড বডি এই গর্তের মধ্যেই কি বাচ্চার ডেড বডি ছিল কিনা এটা একটা এলাকার লোকজনের ক্লিয়ার তারা যে এখানে দুটো ডেড বডি করে আসছে আর ওই মহিলার ডেড বডি হাতটা বাইরে থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মূলত এই ডেড বডি এই বাচ্চাদের যে দুটো পাশাপাশি যে বাচ্চা পাওয়া যাচ্ছে এবং রক্তের যে পাওয়া ছিল পুকুরে নিয়ে আসলো না অন্য কোনোভাবে আসলো এই বিষয়কে ক্লিয়ার ইনফরমেশন দিতে পারে। আচ্ছা, যে বাচ্চাদের অ্যাডভান্সে গেলে আর যে বাচ্চাদেরকে পাওয়া গেছে বাচ্চাদের আমরা এই যে আমাদের শুরুতালে আমরা পাইছি যে একটা বাচ্চা কনফার্ম হলে ওটা ডিকম্পোজ হয়ে গেছে। আমরা একটু ডিএনএ করলে ক্লিয়ার হয়ে যাবে।